তীব্র গরমে নাকাল জনজীবন। দেশের ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আমরা শিরোনামে জানাচ্ছিলাম। আমরা এবারে মাদারীপুর এবং পঞ্চগড়ের খবর জানবো। মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, কি অবস্থা মাদারীপুরের? অসুস্থ হয়ে যাচ্ছেন অনেকে, চিকিৎসকের পক্ষ থেকে কি পরামর্শ জানানো হয়েছে জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যেটিকে আবহাওয়াবিদরা বলছে মৃদু এবং মাঝারি ধরনের আসলে তাপদাহ চলছে, যে কারণে গত কয়েকদিনে মাদারীপুরের চিত্র কিন্তু আসলে অনেকটাই গরম বেশি পড়ার ফলে যেটা হচ্ছে সড়কে এবং আঞ্চলিক সড়ক যে বিভিন্ন সড়কে রয়েছে সেখানে কিন্তু যানবাহনের সংখ্যা কমে গিয়েছে। সাধারণ মানুষ কিন্তু এই গরম থেকে বাঁচার জন্য আসলে অনেকেই ঘর থেকে বের হচ্ছে না। অনেকে প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু খুব একটা বের হচ্ছে না। আবহাওয়াবিদরা যেটা বলেছে মাদারীপুর জেলা আবহাওয়া অফিস থেকে, গত কয়েকদিনে মাদারীপুরে 36.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করেছে, যেটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসাবে তারা বলছে। যে কারণে মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে প্রচন্ড গরমের থেকে বাঁচার জন্য অন্তত রোদ্রের মধ্যে যেন ছাতা ব্যবহার করা হয় এবং বিশুদ্ধ পানি বেশি বেশি পান করা হয়। এবং এর ফলে কিন্তু শিশু এবং বৃদ্ধরা বেশি আসলে এই গরমের নাকালে পড়েছে, যে কারণে তাদেরকে ছায়াযুক্ত স্থানে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এবং ডায়রিয়া এবং গরমবাহিত যে মানুষের যে সাধারণত রোগগুলো হয়ে থাকে সেজন্য সচেতন থাকতে বলা হচ্ছে। নিরাপদ পানি ব্যবহার খেতে বলা হচ্ছে, স্যালাইন খেতে বলা হচ্ছে। তো স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকেও এই গরমে আসলে সাধারণ মানুষকে নিরাপদ থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। জেলা তথ্য অফিসের মাধ্যমে আসলে কিন্তু প্রচারণা অভিযানও চলছে, যেন এই প্রচন্ড গরমে মানুষ যেন কিছুটা হলে স্বস্তিতে থাকতে পারে সেজন্য সচেতন হতে বলা হচ্ছে। এবং মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত এই শিশু এবং ডায়রিয়ায় মাদারীপুর জেলা সদর যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু প্রায় 100 জনের অধিক ডায়রিয়া আক্রান্ত হয়ে তারা ভর্তি রয়েছে। এর মধ্যে অধিকাংশই কিন্তু, তো সব মিলে বলা যায় এই গরম এবং এই ব্যবসা গরম থেকে বাঁচার জন্য কিছুটা সুরক্ষামূলক যে ব্যবস্থা ছায়াযুক্ত স্থানে সেটি থাকার জন্য বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সারিকা। তামিম, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে পঞ্চগড় থেকে আছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, হাসপাতালে তো রোগীর সংখ্যা বেরিয়ে চলেছে, আপনি হাসপাতালের সামনেই আছেন, কি অবস্থা সেখানকার? আবহাওয়াবিদরা কি জানিয়েছে জানাবেন বিস্তারিত। সারিকা, তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে আমার কথা হয়েছে সকালে। তারা আমাকে জানিয়েছে যে বিগত 3 দিন ধরে তাপমাত্রা এখানে 36 ডিগ্রির উপরে। গত 1 তারিখে তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, 2 তারিখে সেটি হয়েছে 37.5 ডিগ্রি এবং গতকালকে কিন্তু 8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেরিয়েছে। তারা এমনকি জানিয়েছে যে তাপমাত্রা প্রায় 40-এর কাছাকাছি যেতে পারে এবং আগামী 3 দিনে এই এলাকায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আপনি জানেন যে পঞ্চগড় জেলায় শীতকালে গরম বেশি। হাসপাতালগুলোতে আমি খোঁজ নিয়ে দেখেছি প্রতিদিন অসংখ্য রোগী, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষরা শ্বাসকষ্ট ডায়রিয়া জনিত কারণে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছে যে আসলে সুরক্ষিত থাকা ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নেই। আর বিশেষ করে গরমের এত বেশি তাপদাহ শুরু হয়েছে, সাধারণ মানুষ যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু কাজ করতে পারছে না। দিনের অধিকাংশ সময় কিন্তু রাস্তাঘাট ফাঁকা থাকে, ফলে সাধারণ মানুষ একটা দুর্ভোগ 7 দিন গড়াবে বলে আবহাওয়া অফিস থেকে আমাকে জানানো হয়েছে। তো সারিকা, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক পরিস্থিতি। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র গরমে নাকাল জনজীবন। আমরা মাদারীপুর এবং পঞ্চগড়ের খবর জানছিলাম।